চেহারাগুলোকে আগুনের মধ্যে উলট পালট করে ভাজা হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। চেহারা মাছ ভাজি করতে দেখছেন না? মাছ ভাজি একবার একরকম থাকে না, উল্টায় উল্টায় কিনা? এই মানুষের চেহারা গুলো উল্টাবে, পাল্টাবে, পোড়াবে, কিমা বানাবে। কি বানাবে? যে মাছটা পোড়ায় ওই মাছটা বেঁচে থাকে না, মরা। যে গোস্তটা কাবাব বানায় ওই গোস্ত কিন্তু মরা। মানুষকে যে কাবাব বানাবে রূহ বের হবে না, মানুষটা জিন্দা থাকবে। মরার জন্য ফরিয়াদ করবে, আল্লাহ আমার রূহটা বের করে দাও, আমাকে মাইরা ভালো। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আমার মাওলা বলে লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, वो मरेगा भी नहीं, जिंदा भी नहीं रहेगा। মরবো না, বাঁচবো না, এমন অবস্থার মধ্যে ওই জাহান্নামে পড়তে হবে। আল্লাহ আমাদের সকলকে ওই জাহান্নাম থেকে মুক্তি দিন। সকলে বলুন আমিন। আফসোস করবেন আর বলতে থাকবেন ইয়া লাইতানা নুরাদ্দু, হায় আফসোস যদি আবার ঘোড়া ময়দানে যাইতে পারতাম, যদি আবার রিটার্ন আসতে পারতাম, তাহলে কি করতাম? ওয়ালা নুকাজ্জিবা বিআয়াতি রাব্বিনা, আল্লাহর কোরআনের আয়াতকে আমরা অস্বীকার করতাম না। আর এখন সবাই আল্লাহর কোরআনের আয়াতকে অস্বীকার করতেছি। কোরআনে বলছে যা, আমরা করি না তা, ঠিক না? বিচার করি না আল্লাহর কোরআন দ্বারা, সমাজ পরিচালনা করি না আল্লাহর কোরআন দ্বারা, নিজের জীবনটা চালাই না আল্লাহর কোরআন দ্বারা, ব্যবসার মধ্যে আল্লাহর কোরআন নাই, রাজনীতির মধ্যে আল্লাহর কোরআন নাই, সংসদের মধ্যে আল্লাহর কোরআন নাই, সংবিধানের মধ্যে আল্লাহর কোরআন নাই, বিচারকের কোষ কাছারির মধ্যে আল্লাহর কোরআন নাই, নাই নাই নাই। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব কিয়ামতের দিন এই উম্মতের উদ্দেশ্যে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ওয়াকালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ গো, তুমি আমার উম্মতের হেদায়েতের জন্য, সঠিক পথের সন্ধানের জন্য, সুখী হওয়ার জন্য, সমৃদ্ধশালী হওয়ার জন্য, দারিদ্র মুক্ত হওয়ার জন্য, মিসকিনি কমানোর জন্য, লাঞ্ছনি কমানোর জন্য, বুক ফেলে বিশ্বকে শাসন করার জন্য তাদেরকে যে কোরআনটা তুমি দিয়েছিলা, আমার এই উম্মতেরা সেই কোরআনের খেল তামাশার বস্তুতে পরিণত করেছে। এইটা দিয়ে সমাজ পরিচালনা করে নাই। এই কোরআন প্রতিষ্ঠিত করতে গিয়ে আমার নবীর মাথার ভিতরে লোহার হেলমেট ঢুকে গেছে, আমার নবীর দান্তান মুবারক শহীদ হয়ে গেছে। জোরে বলো ঠিক কিনা? এই কোরআনের রাজ কায়েম করতে গিয়ে লাখো সাহাবী শাহাদাতের নজরানা পেশ করেছে। এই কোরআনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে প্রিয় মাতৃভূমি নিজের দেশ ছেড়ে ভিন দেশে রাতের অন্ধকারে পালিয়ে যেতে হয়েছে। এই কোরআনকে প্রতিষ্ঠিত করতে মদিনায় যাওয়ার পর একটা সেকেন্ডের জন্য শান্তিতে ঘুমাতে দেয় নাই। চতুর্মুখী আক্রমণ, চতুর্মুখী হামলা, সবকিছু করে চিরদিনের জন্য নিঃশেষ করে দিতে চেয়েছে। অথচ এই কোরআন আমার উম্মতের প্রতিটি ঘরে ঘরে আছে। আমার উম্মত পড়ে না, আমার উম্মত ধরে না, আমার উম্মত এই কোরআন মানে না। অথচ এই কোরআন দ্বারা যদি রাষ্ট্রটা পরিচালনা হয়, ওই রাষ্ট্রে ভিক্ষা একজনও থাকবে না, ভিক্ষুক। সুবহানাল্লাহ। একটা লোক জাকাত পাবেন না, ওই রাষ্ট্রের মধ্যে একটা লোক আপনি মূর্খ পাবেন না, একটা লোক গৃহহীন পাবেন না, বস্ত্রহীন একটা লোক পাবেন না, পেটে ক্ষুধা লাগছে খাবার নাই এমন একটা লোক আপনি পাবেন না। সেখানে চোর থাকবে না, দরজা খুলে মানুষ ঘুমাবে
সময় চাওয়া হয় সময় দিবেন, জান চাওয়া হলে জান দিবেন, মাল চাওয়া হলে মাল দিবেন। কে কে রাজি আছেন? আল্লাহু আকবার করে হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, সংসদে জালো, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, ধরে কেন আমিন। বাইরে এমন একটি সমাজ দেখার জন্য শুধু শুনছি, ইসলামী সমাজ, কোরআনের সমাজ, দেখে যেতে পারি নাই। মনে বড় সাদ, আল্লাহ মরার আগে একদিনের জন্য হলো এরকম সমাজ দেখার তৌফিক দিও। জোরে খানা আমিন, আর জোরে বলেন আমিন। দাও খোদা দাও হেথায় পূর্ণ ইসলামী সমাজ, ইসলামী সমাজ। রাশেদার যুগ দাও ফিরায়ে, দাও কোরআনের রাজ, দাও কোরআনের রাজ, দাও খোদা দাও হেথায় পূর্ণ ইসলামী সমাজ, ইসলামী সমাজ। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের উল্লেখ করেন, যারা নাকি দুনিয়ার বুকে আল্লাহর অনুসরণ করে নাই, আল্লাহর আনুগত্য করে নাই, নবীর অনুসরণ করে নাই, তার মানে কোরআন মানে নাই, হাদিস মানে নাই, তাদের অবস্থা কি হবে? ওয়ায়াউমা ইয়াদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলীলা। আল্লাহু আকবার। কোরআনে কিছুই গোপন নাই রে ভাই, সব প্রশ্ন ফাঁস করে দিছে, সব প্রশ্ন। পরকালে যে জানতাম না, জানি না কাম হবে, আমি আল্লাহ জানিয়ে দিছি আমার নবীর মাধ্যমে। এই দুনিয়ার যত নবী রাসূল আসছে প্রত্যেকের মাধ্যমে জানাইছি। সর্বশেষ নবীরে আমি নিয়ে আসছি ঠিকই, কিন্তু নবীর ওয়ারিস দুনিয়াতে কিয়ামত পর্যন্ত আছিল। ইন্নাল উলামা হুম ওয়ারাসাতুল আম্বিয়া। জোরে করো আল্লাহু আকবার। আল্লাহ নবী বলে আলেম যারা তারা নবীদের ওয়ারিস। সুবহানাল্লাহ। কোন কিসের ওয়ারিস? জায়গা জমি টাকা পয়সা দিনার দিরহামের নাকি? আল্লাহ হাবিব বলে লা দিনার ওয়ালা দিরহাম, দিনারের ওয়ারিস না, দিরহামের ওয়ারিস না, তারা হচ্ছে ইলমের ওয়ারিস। সুবহানাল্লাহ। এই আলেমরা নবীদের মতো যুগে যুগে মানুষকে আল্লাহর দিকে ডাকবে। কার দিকে ডাকবে? সব মানুষকে একমাত্র আল্লাহর দিকে ডাকতে হবে, আর কোন দিকে ডাকা যায় না। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহু আকবার। আল্লাহ বলে তোমরা ডাকো মানুষকে ইলা সাবিলি রাব্বিক, into the way of your Lord, তোমার রবের পথের দিকে। আর কোন পথে ডাকা যাবে না। শান্তির পথ কয়টা? শান্তির পথ কয়টা? কার পথ? আল্লাহ। কার পথ? আল্লাহর পথ। এইটাকে বলে সাবিলিল্লাহ, সাবিলি রাব্বিক, তোমার রবের পথের দিকে ডাকো। জোরে করুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান
دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين نعرة تكبير কি ব্যাপার চেয়ারম্যান সাহেব ঘুরে বসেছে লাল কি আপনি ওদিকে ঘুরে বসেন নারায় তকবীর কইবেন শিখছেন নি একটু খারাপ করে দেন তো দেখি কি সুন্দর মারা গলা দাঁড়ান একটু দাঁড়ান না দেখি চেষ্টা করলেই পারা যাবে আল্লাহর নাম তো আর কেউ নাম ওমা হেঁটে ডরা বাউরি হেঁটে সাহস ডরা আল্লাহ কবুল করো মঞ্জুর করো জোরে গানে আমিন আরো জোরে বলেন আমিন আমার ভালো করে লক্ষ্য করুন খেয়াল করুন আমি আল্লাহর কোরআন থেকে আলোচনা করতেছি সুবহানাল্লাহ আল্লাহ বলে দুনিয়ায় যত রকমের কথা আছে সর্বোত্তম কথা উত্তম কথা সুবহানাল্লাহ ওয়ামান আহসান ওই ব্যক্তির চেয়ে উত্তম কথা আর কে বলে কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ যে মানুষকে ডাকে কার দিকে আল্লাহর দিকে কার দিকে ডাকে আল্লাহর দিকে আর কোন দিকে ডাকা যাবে যাবে একটাই দরবার যেই দরবারের দিকে ডাকতে হবে কার দরবার অন্য কোন দরবারের দিকে ডাকা যাবে কি যাবে আমরা ডাকবো কার দরবারের দিকে দুনিয়ার সব দরবারিরা রাত যত গভীর হোক দরজা জানালা গেট বন্ধ করে দেয় ঠিক না আর রাত যত গভীর হয় আল্লাহর দরবারের রহমতের দরজা একটা একটা খুলে যায় যেরকম সুবহানাল্লাহ এই জন্য তো আমরা হাদিসে কুদসিতে পড়ছি আল্লাহ বলেন বাজা আর আছে হস্তি বাজা घर काफिरों गबरू बुत परस्ती बाजा इधर के मां दरगाह नामी दीनी सतबार तोबा शिकस्ती बाजा ओ बन्ना কোন দিকে যাস আমার দিকে সুবহানাল্লাহ আমার দিকে আমি তোর আমি তোর আমি তোর মুনিব আমি তোরে খাওয়াই আমি তোরে পালি আমি তোর অক্সিজেন দেই আমি তোরে বাঁচিয়ে রাখি সুবহানাল্লাহ তোর চেহারাটা এত সুন্দর আর কেউ বানাই নাই আমি আল্লাহ বানাইছি স্পেশাল করে তোরে বানাইছি সুবহানাল্লাহ আপনি জানেন আপনার স্পেশাল করে বানাইছে স্পেশাল করে হ্যাঁ আপনি আনপ্যারালাল আপনি ইউনিক লা মিসাল এটা কি আপনি জানেন না ওপলা বান্দারা ফেসবুক ইউজ করো এই পূর্ব পাড়ার লোক এদিকে থাকাও একটু দূর বসো হেলার দাও কে ভিডিও সে হেলার দিবে জোয়ার পর সে হেলার দিলে কেমনি মাতবার সাহেব আপনি একটু ওই দিকে যান একটু চাপেন ওই দিকে হ্যাঁ একজন আরেকজনের শুনে লাগেন না চেয়ারম্যান সাহেব একটু ফ্রিলি বসতে থাকেন এইগুলোই তো তাই হইব ঠিকই না মাতবারে চেয়ারম্যানের মেম্বার হইব ইঞ্জিনিয়ার ব্যারিস্টার এইগুলাই তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করো মঞ্জুর করো জোরে গান আমিন আর জোরে বলেন আমিন ও আল্লাহর বান্দারা যারা ফেসবুক চালাও পেজ চালাও এই ক্যামেরা ধরবা দুইটা নিজের ছবি নিজে তুলে ওটার নাম জানি কি সেলফি ওটার নাম সেলফি ওটার নাম কি একটা সেলফি তুলবা এটার ফেসবুকে দিবা নিচে লিখে দিবা এইরকম আর একটা যদি পুরা পৃথিবী খুঁজে বের করতে পারো 1000 কোটি টাকা পুরস্কার দিব কি কইছি বুঝু
আছে আছে সুবহানাল্লাহ কইতেন না বাড়ি যায় কইবেন নাকি ওয়াজ বুঝতেছেন না ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক আল্লাহু আকবার যারে যেরকম চাইছি এইরকম বানাইছি কারণ নাকটা একটু সুক্কা করছি কারোটা একটু বুসা করছি কারো কান সুন্দর করছি কারোটা আবার একটু বাঁকা করে দিছি কারো চোখ হরিণের মতো টানা টানা করছি কারো চোখ একটু গর্তের মধ্যে ঢুকাই দিছি সুবহানাল্লাহ প্রত্যেকটা মানুষকে বানানোর সময় চেহারার দায়িত্ব আল্লাহ সুবহানাল্লাহ কয় না রে আল্লাহ কয় বান্দারে তোরা আমি বানাইতেছি হিসাব করে আমার লাগবো তোর আগে হাজার হাজার কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন যত বানাইছি আদম থেকে এই পর্যন্ত একজনের সাথে তোর যেন মিল না হয় সুবহানাল্লাহ রব রে চিনো না রব রে চিনো না রবকে খোলা আছে না খোলা কি করে ব্রিক ও বারবার ইংরেজি পড় ব্রিক ফিল আসেনি ঈদের ভাটা ঈদ খোলা কথা ঠিক কিনা ঈদ ভাটা এক এক জায়গায় এক এক টাকায় হুজুর কয় ইংরেজিতে ব্রিক ফিল এই ব্রিক ফিল্ডে প্রথমে একটা কাদা থাকে নরম নরম থাকে না ওই কাদাটা একটা বাক্সর মধ্যে এরকম জোরে মারে আসার ওই বাক্সটার নাম কি বক্স এই মাশাআল্লাহ সুবহানাল্লাহ কয় না রে এই একটা ব্রিক ফিল্ডে প্রতি বছর 10,000 ইট হয় না লাখ হয় কয় লাখ 10 লাখ হয় ওরে খোদা তাহলে 10 লাখ ইট বানাইতে 10 লাখ ফর্মা লাগবে না একটা না কয়েক 100 একটা ইটের জন্য তো একটা করে ফর্মা লাগে নাকি এক ফর্মা দিয়ে অনেকগুলো ইট বানানো যায় অনেকগুলো বানানো যায় কথা ঠিক কিনা যদি প্রত্যেকটা ইটের জন্য আলাদা আলাদা ফর্মা লাগতো এক একটা ইটের দাম হতো 200 না বেশি একটা ফর্মা বানাইতে 1000 টাকা লাগে আমার মনে হয় কথা ঠিক কিনা তাহলে ইটের মিস্ত্রির চেয়ে ফর্মার মিস্ত্রি বেশি লাগতো 24 ঘন্টা খালি ফর্মা বানাও আর ইট বানাও ইটের দাম অনেক হয়ে যাইতো এই যে একটা ফর্মা থেকে কত ইট আল্লাহ বার করতেছে মানুষে বার করতেছে সব ইটের চেহারা এক এই ইটটা আমেরিকায় গেল শুনে যাইবে অমুক খোলার ইট কথা ঠিক কিনা এইটা অমুক খোলার ইট এই যে নাম দেখলেই বোঝা যায় রাশিয়াও যদি ওই ইট দিয়ে দাও দেখলেই বোঝা যাবে একই রকম চেহারা একই রকম ফুল আল্লাহ কি সুন্দর ফর্মা বানাইছে রে ভাই মানুষ বানানোর জন্য এমন এক আশ্চর্য ফর্মা তিনি বানাইছে জীবনেও একজনের সাথে আর একজনের মিল হবে না সুবহানাল্লাহ ক্ষমতার মালিককে ক্ষমতার মালিককে কে তুমি মাথায় দিয়ে সেটা হবে কইছো না ক্ষমতার মালিককে আল্লাহ কবুল করো মঞ্জুর করো জোরে গান আমিন আর জোরে বলেন আমিন उल्फत में कदम रखना ये शहादत गाहे ये शहादत गाहे उल्फत में कदम रखना लोग समझते हैं आसान मुसलमान होना ला इलाहा इल्लल्लाह
ইল্লাল্লাহ জোরে उल्फत में बराबर है वफाओं के जफाओं उल्फत में बराबर है उल्फत में बराबर है वफाओं के जफाओं हर चीज में लज्जत है अगर दिल में मजा हो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমাদের রব কি আমাদের মুনিব কি আমাদের খাওয়ায় কি আমাদের পালে কি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের রব এই রবই আমার আল্লাহ আমার রব এই রবই আমার তিনি ছাড়া আর কারো দরকার নাই জোরে গন্ধি কিনা আমার মেয়েরা ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা কিয়ামতের দিন আফসোস করবে আর নিজেদের হাত কামড়াবে আর কামড়ায় বলবে ইয়া ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা হায় আফসোস কেন আমরা রাসূলের পথ অনুসরণ করি নাই আমাদের বিশ্ব নেতাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা কি আপনারা এই স্লোগান শিখেন নাই না আপনাদের জন্য মেলা আছে দুনিয়ায় নাকি এই যে কইতেছে হাত কাঁপড়াইব আফসোস করব কেন নবীর নেতা মানি নাই জানতাম চুরি করে জানতাম মিথ্যা কথা কয় জানতাম দুই নম্বরই করে জানতাম রোডের বদলে বাস দেয় জানতাম খুন করে জানতাম মিথ্যা মামলা দেয় জানতাম ভালো মানুষকে পুলিশে ধরে দেয় হাজার অন্যায় জানার পরেও তার নেতা কি জন্য মানছিলাম ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা কেন রাসূলের পথ অনুসরণ করলাম না আমাদের নেতা বিশ্ব নবী মুস্তাফা তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা একদিন তো কর কষ্ট লাগবে কারণ নবীর নেতা মানা অত সহজ না নবীর নেতা বললে চাইরা নাও দিব না আর একজন নেতা বললে পিছনে যায় মিছিল দিলেই কে কথা ঠিক কিনা কিন্তু একবার একটু কনফারেন্স তারা তো এই মাহফিলটাও ভিডিও করতেছে না কি আমাকে কয়ে পারবেন আল্লাহ তুমি মাহফিলে ভিডিও দেখো আমি কইছিলাম বিশ্ব নবী মুস্তাফা আমার নেতা কি একদিনও কি তো দেখা যাইব তো না পারলে অন্তত কেউ জানি না শুনে মাথা নিচে করে একটু মনে মনে ঠোঁটটা একটু নাড়ান যে নবীরা আমি একদিন জীবনের নেতা ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা তুমি সাইসাতা মুসলমান নবীরে তুমি নেতা বানতে পারো না চোর বাটপার গুন্ডারে মানো জোরে গাও ঠিক কিনা তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা দেখো না কে খালি আমি একরকম নাকি নারায়ে তাকবীর আল্লাহু আকবার আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা নারায়ে তাকবীর আল্লাহু আকবার তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা
রাখেন হইছে মুখ খুললেন না এত করে পর পরেও আপনার মুখ খুলে না বাড়ি যায় শুয়ে শুয়ে চিন্তা করবেন ব্যাপার কি আমার মধ্যে নবীর নাম আহে না কে একটু বাড়ি যায় মিলাইবেন যে আমার মুখ দিয়ে বিশ্বনবীর নেতা কি জন্য মানতে পারলাম না আমার আগে তো এক বক্তা মনে কইছিল মিলাদের সময় তো খুব কইয়া পারো নামাজের সময় তো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ আমার সাল্লাল্লাহু তাআলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম কয় না কয় কি কয় না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মিলাদ আরজিলাকি তুমি বারবার কইছো সাইয়্যিদিনা সাইয়্যিদিনা আরবিতে তো আমাদের নেতা আর লিডার বাংলায় কইবার গলি তোমার মুখ কালো হয়ে যায় তুমি মুসলমান হতে পারো নাই তুমি মুনাফিক জোরে কাউকে কিনা মুনাফিকি ছাড়তে হবে নবীর দলে আসতে হবে ঠিক কিনা জানতে যাবে প্রান্তে যাবে নবীর দল ছাড়বো না কে কে রাজি আছো আল্লাহু আকবার আল্লাহু আকবার কোরআনের আলো ঘরে ঘরে জালো সংসদে জালো আল কোরআনের আলো আল হাদিসের আলো ঘরে ঘরে জালো আল্লাহ কবুল করো মঞ্জুর করো আমিন আমার মুরব্বি কয়ে বলে সেবার হসি মালারা জিতা গেছে সুবহানাল্লাহ কয় নারী হ্যাঁ আল্লাহ কবুল করো জোরে কোন আমিন আমি কি আর একটু দুই এক আয়াত কবুল বলে যাইবেন না তো কোরআন শরীফ শুনলে ইমানদারের ইমান বাড়ে আর বেঈমানের গায়ে আগুন জ্বলে এই জন্য কোরআন শরীফ বাদ দিয়ে কোয়া দরকার না কোরআন শরীফ দিয়ে কোয়া দরকার ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখির ফুলানান খলিলা আরে আমার আফসোস সুলতানকে কবর চাপড়ে হাত কাপড়ে ওই শয়তানকে কেন নেতা মানছিলাম একজন জেনাকার একজন ভাগবার একজন মৃত্যু একত্র নামাজ পড়তো না পদাবি কিনা কি জন্য আমি তার নেতা মানছিলাম অথচ আল্লাহর নবী হচ্ছে দুনিয়ার সেরা নেতা সাইয়্যিদিনা শুধু আমাদের নেতা না সাইয়্যিদুল মুরসালিন সকল রাসূলদেরও তিনি নেতা জোরে বলো সুবহানাল্লাহ ওই নবীরে সারা যাবে না জোরে কোন দিকে না এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা তুকাল্লাবু বুজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা জোরে কোন আল্লাহু আকবার আফসোস করবে সেদিন যেদিন তুকাল্লাবু বুজুহুম ফিন্নার আগুনের মধ্যে চেহারাগুলোকে ঘুরে ঘুরে পোড়ানো হবে কিমা বানানো হবে গ্রিল দেখছাও গ্রিল নান দুটি আর গ্রিল দেখছাও না মুরগির পেটের ভিতরে শীত ঢুকায় দিয়ে আগুন ধরায় দিছে ঘুরে আর পুরে সব মুরগি মরা কিন্তু তোমার ঘুরাইবো তুমি জিন্দা আল্লাহ তুমি ওই আযাব থেকে আমাদের নাজাত দাও জোরে কোন আমিন ইয়াউমা তুকাল্লামু وجوههم في النار يقولون ليتنا أطعنا الله وأطعنا الرسول الله أكبر আল্লাহর নিয়ামত রে ভাই এই নিয়ামত কবে ধরে হারায় ফেলাইবেন এলাকাবাসী কদর করেন সম্মান করেন কোরআনের যত আয়াত কইতেছি সব আমার সাথে কইবার লাগছে মুখস্থ এলাকার জন্য রহমত আল্লাহ কবুল করো জোরে কোন আমিন তৈয়ব আল্লাহ দান করো জোরে বলেন আমিন আমি বলতেছি অনেক বক্তারাও পারবো না এমন বাছাই করা সব আফসোস লিগের আয়াত
কি আফসোস লিখে না খালি আফসোস 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 আছে কিনা এরকম আমার মেয়েরা বুঝেন ইয়া লাইতানা আফসোস আতানা আল্লাহ ওয়া আতানা রাসূল কেন আমরা আল্লাহর আনুগত্য করলাম না রাসূলের অনুসরণ জীবনের সব জায়গায় করলাম না ব্যবসা করছি কার নিয়মে বিয়া করছি কার নিয়মে হাল চাষ করছি কার নিয়মে এরপরে রাষ্ট্র চালাইছি কার নিয়মে সব কিছুর ক্ষেত্রে আল্লাহর রাসূলের অনুসরণ এবং আল্লাহর আনুগত্য করা বাধ্যতামূলক নাকি অপশনাল বাধ্যতামূলক করতে হবে কি হবে না হবে হবেই হবেই আল্লাহ বুঝে ফেলে বলছে না আন্দাজে হুজুরের সাথে সুর মিলাইছে যদি বুঝতে শুই না অন্তর থেকে বলতে পারেন দুনিয়া এবং আখিরাতে সাকসেস হয়ে যাবেন কথা ঠিক কিনা এরপরে বলবেন ওয়াকালু রাব্বানা ইন্না মুখের ভয়াবহ আয়াত রে ভাই ভয়াবহ আয়াত হুজুর বাকি রয়েছে ওয়াকালু রাব্বানা ইন্না দানা সাদাতানা ওয়া কুবারানা ফাদলুনা সাবিলা আল্লাহু আকবার আল্লাহ আমরা অনুসরণ করছিলাম সাদাতানা আমাদের দুনিয়াদারি নেতাদের অনুসরণ করছিলাম কি দাঁড়ি দুনিয়াদারি নেতা দুনিয়াদারি পরকালের কোনো চিন্তা নামাজ নাই রোজা নাই বিড়ি খায় গাঁজা খায় এরকম নেতা আছে কিনা দুনিয়ায় বাড়ি করবো গাড়ি করবো মিথ্যা মামলা অমিথ্যমক হামলা করবো দখলদারি টেন্ডারবাজি নানান কিছু খালি দামদাই হলো খালি পয়সা কামানো কথা দেখে না এরকম নেতা আছিল না বাংলাদেশে হাজার হাজার লাখ লাখ কোটি টাকা চুরি করে দেশের সম্পদ বাইরে নিয়ে পাচার করছে কথা ঠিক কিনা এই নেতাকে যারা অনুসরণ করছে আল্লাহর কাছে তারা বলবে ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা আল্লাহ গো আমরা এই সমস্ত ভণ্ড নেতাদের অনুসরণ করছিলাম ওয়া কুবারানা আর আমরা আকাবিরদের অনুসরণ করেছিলাম মুরব্বীর কথা মতো চলছিলাম কিছু লোক এরকম কিন্তু আছে মুরব্বীরা যা কয় তার বাইরে যাওয়া যাইব না আকাবিররা যা কয় তার বাইরে যাওয়া যাব না এই আকাবিরগো অন্ধভাবে যারা আনুগত্য করেছে ওই দিন আল্লাহর কাছে ওই কথাটাও বলবে একদিকে আমাকে বিপদগামী করছে ভণ্ড নেতারা দুনিয়াদারি নেতারা আর একদিকে আকাবিররাও আমাদেরকে নানান পেছে ফেলাইয়া ফাদাল্লুনা সাবিলা আমাদেরকে আল্লাহর সত্য পথ থেকে তারা ধোঁকা দিয়ে দূরে নিয়ে গেছে বলে কও নাউযুবিল্লাহ এরকম আকাবির আছে কিনা ইসলাম করে না ইসলামী আন্দোলন করে না ইসলামী আন্দোলন কোরআনের শাসন কোরআনে বলে খুঁজে পায় না এরকম আকাবিররা আমাদেরকে পথভ্রষ্ট করছিল এরপরে বান্দা আরো যাবো না কিসান একটু যাবো না এবার বলবে রব্বানা আতিহিম দিউফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা জোরে বলেন আল্লাহু আকবার ওই নেতাকে সামনে আনো হাজির করো উপস্থিত করো ডবল ডবল শাস্তি দাও ভাইনি আরে আমার বাবা রে যদি পাইতাম কত বড় আলেম হইতে পারতাম আল্লাহু আকবার আদিম দিয়ে কি হচ্ছে তোমার ওর দুই চার জোড়া ভাঙবার চাই তাও তো ওয়াজ উঠেই নেই 200 মানুষ তার মধ্যে কি হচ্ছে হ্যাঁ মানুষ যদি এই গ্রামে মানুষ তো আমার চিনেও না জানেও না জীবনে দেখেও না এই কয়টারে জোর করে এনে বয়স আসিল তো 35 তাহলে 2-4 জোড়া না ভাঙলে কি ওয়াজ গরম হয় আল্লাহ কবুল করো মঞ্জুর করো জোরগানা আমিন রেডি হও দুই হাত মুখ করো তাওয়ারে তাকবীর আল্লাহু আকবার এই তসবিহ থাকবে না বসি পড় এই ভালো লাগছে রে
জিতেছে রে জিতেছে পশ্চিম পাড়া জিতেছে পশ্চিম পাড়া জিতেছে কথা ঠিক কি মাশাআল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ তোমার নামের তাকবীর দিয়ে তুমি কবুল কইরো জোরে কানা আমিন আল্লাহ তোমার কোটি কোটি বান্দারা তোমার নামের তাকবীর দেওয়ার অভ্যাস করতেছে তোমার দ্বীনের খাঁটি মুলাই খালিদ বিন ওয়ালিদের মতো সেই মোল্লা বানায় দাও জোরে কানা আমিন আর জোরে বলেন আমিন রব্বানা আতিহিম বিরফাইনি মিনাল আযাব والعنهم لعنا كبيرا এই মুরব্বীরা আর এই বন্ধুরা তারা দুনিয়ার লোকদের সাথে আমাদেরকে যারা বিপদগামী করেছিল যাদের কারণে আজকে আমরা পাপের পথে এসেছি আল্লাহ গো এদের কারণেই আজকে আমরা নেশাগ্রস্ত হয়েছি এদের কারণেই আজকে আমরা ভালো ছিলাম আমরা ধর্ষক হয়েছি আমরা চুরি করেছি ডাকাতি করেছি ছিনতাই করেছি জোর জবরদস্তি করে মানুষের কাছ থেকে টাকা নিয়ে গেছি আল্লাহ গো আতিহিম দাফাইনি মিনাল আযাব ডবল শাস্তি দাও আমার পাপেরটা ওর পাপেরটা শুতে দাও ওয়ালআনহুম লানান কাবীরা একেবারে বড় বড় অভিশাপ যত আছে সব অভিশাপ দিয়ে এদেরকে অভিসম্পাদ করো মালউমদেরকে তুমি লানতে বসিতে করো জোরে কর নাউযুবিল্লাহ জোরে কর নাউযুবিল্লাহ তাই আমরা কি আল্লাহর পথে চলবো না শয়তানের পথে চলবো আল্লাহর পথে চলবো না শয়তানের পথে চলবো আমাদের নেতারা কি নামাজি হবে না বেনামাজি আমাদের নেতারা দিনদার হবে না চোর হবে তাহলে নেতা যদি বাছাই করতে ভুল করেন দুনিয়ার একটু লোভ লালসার জন্য আপনি তোমার একটা পদ দিবানি কি দিব তোমার একটা পদ দিবানি সেক্রেটারি বানাবানি সভাপতি বানাবানি হ্যাঁ আমার কথা কই সাক্ষর মা আর হুজুর বসাতে গেলে কিন্তু গুতা নাই ঠিক না ও আমার সাথে আছো দুনিয়ায় বাড়ি গাড়ি করা লাগবো ক্ষমতার দাম আছে নিয়ে ওই অল্প একটু লোক মানুষের জন্য পিছনে পিছনে দৌড়াইছো আমি জিজ্ঞেস করি লক্ষ লক্ষ মানুষ দেশ থেকে পলাইয়া গেল ওরে ক্ষমতা ওরে পাওয়ার ওরে বাবারে ধরাকে সরাক জ্ঞান এরকম মাহফিল এসে ধাক্কা দিয়ে লেকচারে ঘাটটা দিয়ে হুজুরে নামায় দিয়েছে জোরে পাবো ডেকে না এই স্বাধীন বাংলাদেশে আর কি এরকম তুমি সহ্য করা হবে সহ্য করা হবে আমরা তুলে নেওয়া হবে ঠিক কিনা যদি আরেকবার যদি রক্ত দেওয়ার জন্য ডাক দেওয়া হয় কে কে রাজি আছো আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো ঘরে ঘরে আলো আল হাদিসের আলো ঘরে ঘরে আলো সংসদে আলো আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা নারায়ে তাকবীর আল্লাহু আকবার আল্লাহ কবুল করো এই যে মুরব্বী মানুষ আল্লাহর ওলি নেতার কাছে গেছে নেতা কয় আমার নেতার যাতায়াত খালি যাতায়াত বানানা সম্মানীয় টিএমের কাছে গেছে টিএম কয় ওসির কাছে যাও ওসি কয় ডিসির কাছে যাও একার উপজেলা চেয়ারম্যানের কাছে যাও এরকম ঘুরতে ঘুরতে স্যান্ডেল ক্ষয় হয়ে গেছে একটা পুরনের মাহফিলের জন্য জোরে গান ঠিক কিনা এই জমিনের মালিক কে আল্লাহ এই পুরনের মালিক কে আল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর পুরনের আলোচনা করবে আল্লাহ তুই অনুমতি দেওয়ার কে জোরে বলো ঠিক কিনা পুরনের আলোচনা চলছে চলবে ইনশাআল্লাহ কোনো বাধা মানা যাবে মানা যাবে আল্লাহ বুঝার তৌফিক দিন জোরে বলেন আমিন জোরে বলেন আমিন যারা বেজার হলেন নাকি কষ্ট করলেন নাকি তাহলে আজকে আমার আলোচনার মূল কথাকে আনুগত্য করতে হবে কার আল্লাহ অনুসরণ করতে হবে আল্লাহর নবীর ঠিক আছে আমাদের নেতাকে
মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর বিশ্বনবী মুস্তাফা বিশ্বনবী তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা খালি মুখে না কামে কামে রাসূল যা করতে বলছে তা করতে হবে, কথা ঠিক কিনা? সব শেষ। একটা কথা বলে আজকে আলোচনা শেষ করে দেব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তির চেয়ে উত্তম কথা কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। মানুষকে কার দিকে ডাকবো? আল্লাহ কার দিকে ডাকবো? এবং ওয়ামিলা সালিহা, খালি আল্লাহর দিকে ডাকলে হবে না, নিজেরও ভালো ভালো কাজ করতে হবে। আর 3 নাম্বার যে কাজ, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। জোরে আল্লাহু আকবার। এই মুসলিম পাড়া জোরে আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। তাহলে আমরা একজন মুসলমান, এই কথা বলা যাবে তো? যাবে তো। মুসলমান কে কে? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে মঞ্জুর করে ধরে গেল আমিন। 40 বছর যাবত 50-60 বছর ধরে একজন মুসলমান। আমি আপনাদেরকে আগামীকাল 24 ঘন্টা মুসলমান থাকবার কইতেছি, রাজি আছেন? আগামীকাল সারাদিন সকাল থেকে শোয়ার আগ পর্যন্ত মুসলমান থাকবেন, রাজি আছেন? খেলা খেলা সাহস আছে? সারা জীবন সারা জীবন আছে, এটা তো আছে। আগামীকাল ফজর থেকে শোয়া পর্যন্ত মুসলমান থাকতে হইব পরিপূর্ণ, বেজাইলে মুসলমান পরিপূর্ণ। রডের বদলে বাঁশ মার্কা না, রডই, কথা ঠিক কিনা? মুসলমান মুসলমানই। আল্লাহ কবুল করুন, যেরকম আমিন। সত্যি থাকতে রাজি আছেন? একটা দিন মাত্র ভাই, একটা দিনের কথা কইছি, রাজি আছেন? তাহলে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বারে কি কি পূরণ লাগে খাঁটি মুসলমান হইলে? একটু কবুল ভাই দাঁড়াবেন, তাহলে আবার নিচে নামাইবেন না। 1 নাম্বার কাজ হলো মুসলমান। মুসলমানের নামাজ দিনে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আগামীকাল ফজর, যোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত মসজিদে যায় পড়তেই হবে। কে কে? আল্লাহু আকবার। বিহালবেলা আমার একটু ফোন দিও। কি পরিমাণ মুসল্লি পাইছে আমার একটু জানাই। সবাই মুসলমান থাকবে, আমি ইমাম সাহেব জিজ্ঞেস করুন, কথা ঠিক কিনা? একটা মিছা কথা না। দিনে কয়টা কোন যায় মুসলমানের? মিছা কথা কালকে কোন যাইব? একদিন মাত্র মুসলমান থাকতে গেছি, কয়দিন থাকুন যাইব তো? তাইলে এই যে ব্যবহার করা যাবে না, এটা হলো মিছা কথার মেসেজ। এটা বড় খালি মিছা কথা। বিশেষ করে পাওনাদার যদি ফোন দেয়, 10টার সময় টাকা দেওয়ার কথা, 10 টাকা দিলি না, আরে ভাই কোশটা জরুরি কামে চিটাগাং আইছি, টাকা রেডি আছে, 1 সপ্তাহ পরে দিমুনি। বাজারের কোনায় খেলা খেলা করে লাগছে চিটাগাং। এটা হলো মিথ্যা কথার মেশিন, কথা ঠিক কিনা? কালকের একটা দিন এটার কাছে কম কম দাম লাগবো, ঠিক কিনা? আমার কোন দেব না ছেলেরে, ওই তুই ধরে কর বাবা বাসায় নাই, কথা ঠিক কিনা? বাবা বাসায় নাই কইয়া দে, ও বাবা ঘুমাইছে। আরে সব গুণা, এই কাম কেউ করে না জীবনে। ছোট্ট বাচ্চারা একবার মোবাইলের দিকে না, আবার আপনার দিকে তাকায়, কি রে ভাই বাবা বলে বাসায় নাই। ওর লাইফটা আপনি নষ্ট করে দিয়েছেন একটা কথা, ওর সামনে মিথ্যা কথা বলছেন, যে বলছেন যে বউরা বলছেন যে আপনার ঘুমাইছে, ছেলে শুনে ঘুমাইছে, 3-4 বছরের ছেলে, কয় বাবা কয় ঘুমাইছে, বউরা চা খাবে লাগছে, বিল খেতে লাগছে, কয় কি? একবার আমার দিকে তাকায়, একবার বাবার দিকে তাকায়। এই যে কোন ধরনের ঘুম, এরকম ঘুম তো জীবনে দেখি নাই। ওর লাইফকে আপনি নষ্ট করে দিচ্ছেন।
তাহলে কালকে সারাদিনে একটা মিশা কথাও বলা। ঘুম থেকে উঠে প্রথমে কোন নামাজ? ফজরের নামাজ কয়টায়? এখন কি লাগলে লাগে যাইবেন? কয়টায় জামাত হন? আরে আপনি কোনকে? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করো যেরকম। আমি ফজরের নামাজ পড়ার পরে বই পড়বো। কোন বই? কারা কারা পড়বেন? আল্লাহু আকবার। এখন একটু সংখ্যা কমে গেছে নাকি মুসলমানের? এরপরে হাদিস পড়তে হইব। কি পড়তে হইব? হাদিস পড়তে হইব। এরপরে ইসলামী সাহিত্য পড়তে হইব। রাজি আছেন তো? একটু ইসলামিক জ্ঞানের দরকার আছে কিনা? তাইলে কালকে অন্তত একটা দিন জীবনে এই আমল করা যাবে কিনা? এরপরে যারা নামাজ পড়ে না, কোরআন পড়ে না, ওদেরকে দাওয়াত দিতে পারে, আসো ভাই মসজিদে যাই। দাওয়াতি কাজ করা যাইব কিনা? দাওয়াতি কাজ করা নফল না সুন্নাত? ফরজ। হ্যাঁ, ফরজ মানে কি? করলেও চলে, না করলেও চলে, না করতেই হবে? তাহলে কালকে অন্তত 5 জন মানুষকে দাওয়াত দিতে হবে, আসো ভাই মসজিদে নামাজে যাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটা দিন মাত্র একটু কষ্ট করে দেন রে ভাই, আল্লাহ কবুল করো জোরে কোন আমিন। এরপরে মুসলমান হাত পাতে, নিচের হাত না উপরের হাত? কোনটা ভালো? উপরের হাত। নিচের হাত ভালো না উপরের হাত ভালো? আল-ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা। এরা মাঠে বাবা যদি পাইতাম তোমার আলাদা তাও মুখস্থ, কোরআন মুখস্থ, হাদিস মুখস্থ। আল্লাহ হায়াতে তাইয়্যিবার সাথে কামিলা আজলা দায়না নসিব করুন। চিৎকার করে বলেন আমিন। তাহলে একটা দিন মাত্র মুসলমান থাকতে হবে। মালে বেদাল দেওয়া যাবে না, দোকানে যায় মিথ্যা কথা কোয়া যাবে, অফিসে যায় কোনো রকমের 2 নম্বরই করা যাবে, ঘুষ খাওয়া যাবে, সুদ চলে না। সুদটা মনে হয় চলে নাকি? হ্যাঁ, চলে না? চলবে না? আল্লাহ কবুল করুন জোরে বলেন আমিন। একটা দিন চেষ্টা করে দেখেন, তাহলে বুঝতে পারবেন যুগ যুগ ধরে মুসলমান এই কাজগুলো করে এমন লোক আছে কি নাই? আছে কি নাই? আল্লাহ আমাদের সকলকে সত্যিকারের মুসলিম হিসাবে আজরাইল পর্যন্ত টিকে থাকার তৌফিক দিন, জোরে বলেন আমিন। আল্লাহ বলে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খালি অন্য খেয়ালে থাকে নাকি? হ্যাঁ, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো জোরে বলেন আমিন। আল্লাহ কয় বান্দা রে রেডি থাইকো 24 ঘন্টা, আজরাইল যখনই আসে তোমার যেন মুসলমান পায়। কি পায়? আজরাইল আসার সাথে সাথেই তোমার যেন মুসলমান হিসাবে পায়।